প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা শুনবেন গীতা পাঠ। আজ এই অংশে শুনবেন গীতার ভূমিকা এবং ধ্যান। গীতা পূর্ণ নাম শ্রীমদ্ ভগবদ গীতা, রচনা করেছেন বেদব্যাস, অর্থাৎ যিনি আমাদের কাছে ব্যাসদেব নামে পরিচিত। গীতায় 620টি শ্লোক শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত, অর্জুন কর্তৃক কথিত 57টি এবং সঞ্জয় কর্তৃক কথিত 67টি শ্লোক, আর ধৃতরাষ্ট্র কর্তৃক কথিত একটি মাত্র শ্লোক। মোট 745টি শ্লোক থাকিবার কথা, কিন্তু আমাদের প্রচলিত গীতায় 700 শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ কথিত শ্লোক 575টি, অর্জুন কথিত শ্লোক 84টি এবং 40টি সঞ্জয়ের ওই একটি মাত্র শ্লোক ধৃতরাষ্ট্রের উক্তি। গীতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। গীতা যে শুধু হিন্দু ধর্ম এর সকল সম্প্রদায় কর্তৃক সমাদৃত তাহা নহে, বিভিন্ন সম্প্রদায়ের অসংখ্য নরনারী শ্রদ্ধাভরে গীতা পাঠ করেন। জার্মান মনীষী উইলিয়াম ভন হামবোল্ড বলিয়াছেন, গীতার মতো সুললিত, সত্য এবং তত্ত্বপূর্ণ গ্রন্থ পৃথিবীর অন্য কোনো ভাষায় নাই। পৃথিবীর শ্রেষ্ঠ 36টি ভাষায় আজ পর্যন্ত ইহার 25 শতাধিক সংস্করণ হইয়াছে। জার্মান, ফরাসি, ইংরেজি প্রভৃতি ভাষায় গীতা অনুবাদ হইয়াছে। 1885 খ্রিস্টাব্দে গীতার প্রথম ইংরেজি অনুবাদ লন্ডনে মুদ্রিত হয়। 18 শতাব্দীর শেষ দিকে রুশ ভাষায় গীতা অনুবাদিত হইয়াছিল। প্রসিদ্ধ ইংরেজ মনীষী কার্লাইল বিখ্যাত মার্কিন মনীষী এমারসনের সঙ্গে সাক্ষাৎকালে তাহাকে একটি গীতা উপহার দেন। এমারসনের সারগর্ভ রচনায় গীতার প্রভাব পরিলক্ষিত হয়। তিলক বলেন, গীতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। গীতার মতো অপূর্ব গ্রন্থ সংস্কৃত সাহিত্যে কেন, জগতের সাহিত্যে দুর্লভ। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, উপনিষদ হইতে আধ্যাত্মিক তত্ত্বের কুসুমরাজি চয়ন করিয়া গীতার উপসাদৃশ্য মাল্য গ্রথিত হইয়াছে। মহাত্মা গান্ধী বলেন, গীতা মানবের পারমার্থিক জননী। আমার জননী এর মৃত্যুবরণ করিবার পর গীতাই তাহার স্থান অধিকার করিয়া আছে। সমগ্র মহাভারতের টিকাকার নীলকণ্ঠসূরি তার গীতা ব্যাখ্যার প্রারম্ভে লিখিয়াছেন, ভারতী সর্ববেদার্থ ভারতার্থ চক্রীত স্নসহ গীতায় আমি অস্তিতে নিয়ম সর্বশাস্ত্রময়ী গীতা। মহাভারতে সকল বেদের সারার্থ সংগৃহীত, আর সমস্ত মহাভারতের সারতত্ত্ব গীতায় নিহিত। তাই তো গীতা সর্বশাস্ত্রময়ী, সকল শাস্ত্রের সার গীতা। কেশব কাশ্মীরি সত্যই বলিয়াছেন, ভগবান করুণাপূর্বক কেশব কাশ্মীরি সত্যই বলিয়াছেন, ভগবান করুণাপূর্বক ভবসাগর পার হইবার জন্য গীতারূপ নৌকার সৃষ্টি করিয়াছেন, যাহাতে ভগবত ভক্তগণ অনায়াসে সংসার সমুদ্র অতিক্রম
অতিক্রম করিতে পারিবেন। বাংলার ভূতপূর্ব গভর্নর লর্ড ডোনাল্ডসের মতে গীতা তত্ত্বই ভারতীয় চিন্তাধারার পূর্ণ পরিণতি এবং সূক্ষ্ম নির্যাস। মোগল সম্রাট শাহজাহানের পুত্র দ্বারা শিখ লিখিয়াছেন, গীতা স্বর্গীয় আনন্দের অফুরন্ত উৎস। সর্বোচ্চ সত্য লাভের পথ গীতায় নিহিত। গীতায় পরম পুরুষের কথা বিবৃত এবং ব্রহ্মবিদ্যা ব্যাখ্যাত। গীতায় ইহলোক পরলোকের সুগভীর ও শ্রেষ্ঠ রহস্যের দ্বার উদ্ঘাটন করে। ইংরেজ মনীষী ডক্টর এল.ডি. বার্নেট বলিয়াছেন, লক্ষ লক্ষ লোক গীতা পাঠ করিয়া বা শ্রবণ করার মাধ্যমে বুঝতে পারিয়াছেন যে ঈশ্বর লাভের দুর্গম পথে ইহা এক অমূল্য সম্পদ এবং শ্রেষ্ঠ সহচর। জীবনের প্রত্যেকটি কর্মকে অনাসক্তির অনলে শুদ্ধ করিয়া উপাসনায় পরিণত করিবার যে অপূর্ব কৌশল গীতা শিক্ষা দেয়, তাহা মানবের কর্মজীবনের এক অনন্য অবলম্বন। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস চার্লস উইলকিন্স তার গীতার ইংরেজি অনুবাদের প্রারম্ভে লিখিয়াছেন, গীতা সাহিত্য জগতে এক অভূতপূর্ব বিস্ময় উৎপাদন করিয়াছে। ইহার সাহিত্যিক গুণাবলী অনুকরণীয়। গীতা পাঠে শুধু ইংরেজগণ কেন, সমগ্র বিশ্ববাসী উপকৃত হইবেন। গীতা ধর্মের অনুশীলনে মানব জীবন শান্তি ধর্মে পরিণত হইবে। গীতায় যে ধর্ম সমন্বয়ে ধ্বনিত হইয়াছে, তাহা ধর্মের ইতিহাসে অপূর্ব। কর্ম, যোগ, জ্ঞান ও ভক্তির সমন্বয় অন্য কোনো শাস্ত্রে নাই। তাই শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন, যত মত তত পথ, ইহা গীতাতেই ব্যাখ্যাত। গীতার ৩য় অধ্যায়ের ১৯তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিয়াছেন, তস্মাদিয়া সত্য সাধুতম কার্যং কর্ম সমাচর অসক্ত হি আচরণ কর্ম পরমায়াপ্নতি পুরুষঃ। অর্থাৎ অনাসক্ত হইয়া কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। হে অর্জুন, কর্তব্য কর্মের অনুষ্ঠান করো অনাসক্ত হইয়া। মানুষ যদি অনাসক্ত হইয়া কর্তব্য কর্মের অনুষ্ঠান করে, তবে সে পরম পদ লাভ করে। এই শ্লোকের মাধ্যমে ভগবান স্পষ্টতই অর্জুনকে বলিয়াছেন, ভক্তি যোগের মাধ্যমে মুক্তি লাভ, কর্মযোগের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব। জ্ঞান যোগের দ্বারাও যে মুক্তি লাভ করা যায়, তা ভগবান দ্বাদশ অধ্যায়ের ৩য় ও ৪র্থ শ্লোকে বর্ণনা করিয়াছেন। ইয়ে তুই অক্ষরম ইব নির্দেশ্যম অব্যক্তম পরিউপাসতে সর্বত্র গামিব চিন্ত্যম চ কুটস্থম অচলম ধ্রুবম সংনিয়ামিব ইন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি পামেয়ৈব সর্বভূতহিতে রতঃ। অর্থাৎ ইষ্ট ও যাহারা ইষ্ট অনিষ্ট যাহারা সর্বদা ইষ্ট ও অনিষ্ট প্রাপ্তিতে রাগ ও দেশ রহিত, যাহারা সমস্ত জীবের কল্যাণে নিয়োজিত এবং ইন্দ্রিয় সংযমী, যাহারা শব্দাদি প্রমাণ দ্বারাই অপ্রতিপাদ্য,
প্রত্যক্ষাদি প্রমাণের অগোচর, সর্বব্যাপী, মনের অতীত, কুটস্থ অচ্যুত স্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহারা আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমেও ঈশ্বর লাভ সম্ভব। এই জন্য ভগবান একাদশ অধ্যায়ের ৫৪তম শ্লোকে বলিয়াছেন, ভক্তিয়া তু অনন্যায়াং স্বকীয় অহম এইবং বিধয় অর্জুন জনাতুম দ্রষ্টুম চ তত্ত্বয়েন প্রবেষ্টুম চ পরন্তাপ। অর্থাৎ কেবলমাত্র অনন্য ভক্তি দ্বারাই আমাকে সর্বগত জানিতে, প্রত্যক্ষ সাক্ষাৎ করিতে এবং আমাতে বিলয়রূপ মোক্ষ লাভ করিতে পারিবে। পঞ্চম অধ্যায়ের ২৭ ও ২৮তম শ্লোকে ভগবান বলিয়াছেন, রাজযোগের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব। স্পর্শান কৃত্বা বহিবাজ্যান চক্ষুচৈব অন্তরে ব্রুভাঃ প্রাণয়পানৌ সমৌ কৃত্বা নাসায় অভ্যন্তরচারিণৌ ইয়ত ইন্দ্রিয় মনোবুদ্ধি মুনিমোক্ষপরায়ণঃ বিগতিচ্ছা ভয় ক্রোধ সদা মুক্তৈব সঃ। অর্থাৎ বাহ্য বিষয় হইতে মন বাহির করিয়া দৃষ্টি ভ্রুযুগলের মধ্যে স্থাপন করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করিয়া এবং ইন্দ্রিয় মন বুদ্ধি সংযম পূর্বক ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হইয়া যে মুনি বিরাজ করেন, তিনি জীবন মুক্তই হন। এবার শুনুন গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবশ্রীম ভগবতীমি অষ্টাদশ অধ্যায়িনীম ওম্বত্বমি অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বৈষিণীম। হে জননী ভগবদ্গীতে আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি বেদব্যাস কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বের ২৫ থেকে ৪২তম অধ্যায় গ্রথিতা অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্ব রূপ অমৃত বর্ষিণী এবং সংসার নাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। নমস্তে তে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্ল অরবিন্দয়ায়ত পত্র নেত্র येन त्वया भारत तैल पूर्ण प्रज्वालित जनानमय प्रदीप प्रपन्न परिजाताय तत्र वित्रयैकपाणय जनानमुद्राय कृष्णाय गीताय अमृत दूहे नमः। हे महामती वेदव्यास আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ বিশাল আপনি মহাভারতে তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করিয়াছেন। আপনাকে প্রণাম করি। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য অশ্বচারণা হেতু এক হস্তে চাবুক লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী
ও জ্ঞান মুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। সর্বৈ উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতায়মৃতম মহৎ বসুদেব সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম বিস্মদ্রণতটা জয়দ্রথ জলা গান্ধার নীলয়োপলা স্বনিয়গ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকোলা। উপনিষাদাবলী গাভী সমূহ, সেই সকল গাভীর দগ্ধা ভগবান কৃষ্ণ, বৎস অর্জুন, মহাদগ্ধ অমৃতময়ী গীতা এবং বিবেকে গণী এই দুগ্ধের পানকর্তা। কংস চানুর নামক দত্তদয় বিনাশী, জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বন্দনা করি। কুরুক্ষেত্রের যে নদীতে বিস্মদ্রণরূপ তীরোদয়, জয়দ্রথ রূপ জল, গান্ধার রূপ নীল প্রস্তর, শল্যরূপ কুম্ভীর, কৃপরূপ খরস্রোতা, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, পশ্যোত্তমা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকোদ্বয় এবং দুর্যোধন রূপাবর্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী অনায়াসে অতিক্রম করিয়া আসলেন। অশ্বত্থাম বিকর্ণ ঘোরমকরা দুর্যোধন ইয়াবর্তিনী সয়োত্তীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তকি কেশবী পরাশর্যবাচ সরজামমালম গীতায় অর্থগন্ধয়োৎকটম নানাখ্যানাকেশারম হরিকথা সম্বোধনাবধিতম লোকে সজ্জন সৎ পদৈ আহু পেপীয়মানম মোদা ভয়াদ ভারত পঙ্কজম পরিমল প্রদংশিন শ্রেয়সী। পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবর জাত হরি কথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যান রূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জন রূপ ভ্রমরগণ নিত্য পান করেন। কলি কলুষ নাশক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। মূকম করোতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তি গ্রীম ইয়াত কৃপাত্ময়হম বন্দে পরমানন্দ মাধবম। যাহার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গগিরি লঙ্ঘন করে, সেই পরমেশ্বর মাধবকে আমি বন্দনা করি। ইয়াম ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুত স্তিন্বান্তি স্তিবিয়দেবৈ স্বয়ঙ্গ পাদ ক্রম পাদ নিষদয়র্গায়ন্তি ইয়াম সামগা ধ্যানে অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়াম যোগিনঃ ইয়াস্যন্তম ন বেদ সুরগণ দেবায় তস্मै নমঃ। ব্রহ্মা, অরুণ, ইন্দ্র, রুদ্র, মরুদ্গণ দিব্য স্তব দ্বারা যাহার স্তব করেন, সাম গায়কগণ
অঙ্গ পদাক্রম ও উপনিষদ সহিত বেদ দ্বারা যাহার মহিমা গান করেন, যোগীগণ ধ্যানে তদ্গত চিত্ত হইয়া যাহাকে দর্শন করিবার জন্য তব জপ করেন, এবং দেবাসুরগণ যাহার চরম তত্ত্ব অবগত নহেন, সেই পরমেশ্বর সর্বকারণের কারণ পরমদেবতাকে আমরা প্রণাম করি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ং উদীরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ, যাও, বন্ধ করে দিচ্ছি তো।